ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। আজকে মহানবমীর শুভ অবসরে আমরা এই অনুষ্ঠানে মিলিত হয়েছি, যেখানে কিনা রবিবার দিন সাধারণত এই প্রাণারাম ইউটিউবের এই সময়কার যে অনুষ্ঠান, তাতে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ থাকে, তার পূর্ণ জীবন কথা থাকে। কিন্তু আজকে দুর্গা পুজোর মধ্যে আমরা রয়েছি, সেই জন্য শ্রীরামকৃষ্ণের দর্শনের প্রসঙ্গে থাকব, কথামৃততে থাকব, দর্শনের প্রসঙ্গে থাকব, যে শ্রীরামকৃষ্ণ কিভাবে ভগবত দর্শন করেছেন তার কিছু কিছু প্রসঙ্গ, মা দুর্গার অমৃত প্রসঙ্গ, এবং এই দর্শন সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ কি বলছেন। দেবদেবীর দর্শন তাদের দেখা যায়, তাদের একেবারে আপনজনের মতো অনুভব করা যায়। এই সমস্ত যে কথা বা কথামৃত আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, তার মধ্যে আজকে আমরা সানন্দে অবস্থান করতে চাইব, শ্রীরামকৃষ্ণের প্রতি প্রণতি জ্ঞাপন করবার মনোভাব নিয়ে, তাঁরই কথায়, তাঁরই কথামৃত দিয়ে, তাঁরই আরাধনা, সেই কথামৃত যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। দুর্গাপুজোর প্রসঙ্গ। সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন, সেই দিনকার কথা। প্রথমে মাস্টারমশাই লিখছেন কথামৃতর মধ্যে, শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া, আহা কেমন দালানের শোভা হয়েছে, মা যেন আলো করে বসে আছেন, এ রূপ দর্শন করলে কত আনন্দ হয়, ভোগের ইচ্ছা, শোক এসব পালিয়ে যায়। তো ওই সুরেন্দ্রবাবুর বাড়িতে ঠাকুর দালানে মা দুর্গা রয়েছেন। আমরা সেই জায়গার থেকে পাঠ করিনি, শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে সরাসরি চলে এসেছি। তো সেখানে ঠাকুর বলছেন যে মা শোভা হয়েছে, মা যেন আলো করে বসে আছেন। এই যে শ্রীরামকৃষ্ণ, এমনিতে লোকে অনেক সময় বলে থাকে যে দেবী আলো করে রয়েছেন, আর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তিনি তো প্রত্যক্ষ দর্শন করছেন, সেই জন্য সেই কথাগুলো অন্য রকমভাবে পরিবেশটিকে আবার আলোকিত করছে নিজের মতো করে। তিনি বলছেন মা যেন আলো করে বসে আছেন, এরূপ দর্শন করলে কত আনন্দ হয়, বলে বললেন ভোগের ইচ্ছা, শোক এসব পালিয়ে যায়। এই যে ভোগের ইচ্ছা পালিয়ে যায়, এইটি শ্রীরামকৃষ্ণের যে যত দর্শন রয়েছে তার সঙ্গে এইটা জড়িত, যে ভেতরের আসক্তির নাশ হয়। বস্তুতপক্ষে শ্রী শ্রী চণ্ডীতে মায়ের যে বর্ণনা, যে মা মহিষাসুরকে বধ করছেন, আরও কত কত অসুরকে বধ করছেন, এটি তো প্রতীকী। সেটা ওই ভেতরের যে অসুর তাকে বধ করা। সেইখানে দেখছি শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাকে দর্শন করলে ভোগের ইচ্ছা, শোক এসব পালিয়ে যায়। মানে যা মানুষকে আধ্যাত্মিকতা থেকে, প্রকৃত ধর্ম থেকে বিচ্যুত করে, সেগুলো সব পালিয়ে যায়। এটি সুরেনবাবুর বাড়িতে বলছেন। তার মানে মাই সব, তাকে পেতে ইচ্ছে করছে, আর ওই সব ইচ্ছেগুলো মনের মধ্যে উঠছে না। যেখানে ওই সব ইচ্ছে মনের মধ্যে উঠবার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলোকে শ্রীরামকৃষ্ণ আবার আলাদাভাবে প্রতিহত করছেন, ভক্তকে বাঁচিয়ে রাখছেন। কীরকম? মাস্টারমশাই একজন বিখ্যাত মানুষের বাড়িতে গেছেন দুর্গাপুজো উপলক্ষে। তারপরে বিজয়া দশমীর দিন শ্রীরামকৃষ্ণের কাছে তিনি এসেছেন, এসে বলছেন যে পুজোর মধ্যে তিনি তাঁর বাড়িতে গিয়েছিলেন, সেখানে মা দুর্গার পুজো হচ্ছিল বা পুজো হয়, আর তিনি কি সুন্দর সব ব্যাখ্যা করছিলেন। তখন ঠাকুর বললেন যে কি বলো দেখি। তখন মাস্টারমশাই বলছেন যে তিনি ব্যাখ্যা করেছেন। ঠাকুর যখন জিজ্ঞাসা করছেন যে তিনি কি বলেছেন, তখন মাস্টারমশাই বলছেন যে তিনি ব্যাখ্যা করেছেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যায় মা যদি আসেন। এই কথাগুলি কেমন? কথামৃততে মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন, অবশেষে বলিতেছেন,
তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এইখানেই আসবে। এটি খুব অদ্ভুত। শ্রীরামকৃষ্ণ তার মানে ওটিকে অনুমোদন করছেন না এবং বলছেন এইখানেই আসবে। খারাপ না ভুল না কি? আসেন প্রথম মা দুর্গাকে আনলে ওরা আসতে বাধ্য, জায়গাটা রয়ে গেল। আপনি আসেন, ঠিক আছে। কারা? লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য। এই যে চিন্তা, এটাকে ভারতবর্ষে কি করা হয়েছে যে লক্ষ্মী তিনি ঐশ্বর্য দেন, মানে কোন ঐশ্বর্য? এর অন্যতর ব্যাখ্যা আছে যে হৃদয়ের, অনুভূতির, পবিত্রতার, আধ্যাত্মিকতার ঐশ্বর্য মা থরে থরে দেন। কিন্তু এই মাস্টারমশাই যেমনটি শুনে এসে বলছেন তাতে বোঝা যাচ্ছে যে লক্ষ্মীর ঝাঁপি আমরা বলি, যে পয়সা করি, সুখ স্বাচ্ছন্দ্য, এইগুলো সব চলে আসবে মা লক্ষ্মীর হাত ধরে। তো এই যে মা লক্ষ্মীর হাত ধরে এটি চলে আসবে, এইটাতে শ্রীরামকৃষ্ণের একটা অসুবিধে হচ্ছে যে যখন ওটা রজগুণের দিকে আকর্ষণ করছে, তাহলে মা লক্ষ্মীকে লোকে কি বলে যে বাড়িতে তাঁর পুজো মানে যে হ্যাঁ ধন সম্পদ সব থাকবে। আচ্ছা ঠিক আছে, ভক্ত মানুষ হয়তো ভাবছেন যে প্রচুর বড়লোক হবেন না, কিন্তু যেন যেটুকুনি দরকার সেটুকুনি যেন ঠিক ঠিক থাকে, সেটি যেমন ঘটনা। তেমনি আবার শ্রীরামকৃষ্ণ যখন ধর্মের কথা বলছেন, মা দুর্গা, দর্শন, ইষ্ট প্রাপ্তির কথা বলছেন, তখন তার সঙ্গে এইটা যায় না, এই ব্যাখ্যাটা যায় না যে লক্ষ্মী মানে ঐশ্বর্য। তারপরে কি? সরস্বতী, কার্তিক, গণেশ। গণেশ অর্থাৎ সিদ্ধি। এই সিদ্ধি কথারও দুটো স্তরে ব্যাখ্যা হতে পারে। একটি হচ্ছে যে একেবারে জীবনের উদ্দেশ্য সিদ্ধি, পরমার্থ লাভ। আরেকটা হচ্ছে ব্যবসায় সিদ্ধি, লেখাপড়ায় সিদ্ধি, অফিসে প্রমোশনটা হব হব করছে সেখানে সিদ্ধি। এই যে দু রকমের ভাব হতে পারে, তার মধ্যে মাস্টারমশাই কি শুনে এসছেন, কি বলছেন? যা বলছেন তার থেকে মনে হচ্ছে যে ওই জাগতিক সিদ্ধির প্রসঙ্গটি তিনি পেয়েছেন। তার মানে যিনি বলেছেন তিনি এমনভাবে ব্যাখ্যা করেছেন, মাস্টারমশাই ওইটি পেয়েছেন, বলার ভঙ্গির থেকে বোঝা যাচ্ছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ আবারও বোধহয় অস্বস্তিতে পড়ছেন। তাহলে আমরা যদি ভাবি যে ও তাহলে কেউ সিদ্ধ হবে না, অসিদ্ধই থাকবে, সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ যেটা দেখাচ্ছেন, তিনি বলেছেন কতবার যে মাকে যে ডাকবে সেটা চাল কুমড়োর জন্যে নয়। তো সেটা কিসের জন্যে? সেটা হচ্ছে যে মায়ের কাছে চাইতে হয় জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এই সমস্ত চাইতে হয়, এই ঐশ্বর্য মায়ের কাছে চাইতে হয়। তাহলে সেইখানে যখন সিদ্ধির প্রসঙ্গ হচ্ছে তখন হচ্ছে মার পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। কিন্তু তাহলেও দৃষ্টান্তগুলি সকলের শিক্ষার জন্য এক একজনের জীবনে এক এক রকম পর্যায় পর্যন্ত। সেখানে নরেন্দ্রনাথ তো ওই ধরনের ঐশ্বর্য, ওই ধরনের সিদ্ধির জন্য গিয়েছিলেন যে পরিবারের কি কষ্ট, কি কষ্ট। তো যদি বাড়ির একটা কিছু বন্দোবস্ত হয়ে যায়, তো ঠাকুর পাঠালেন মা ভবতারিণীর কাছে। নরেন্দ্রনাথ 3 বার গিয়েও চাইতে পারলেন না, গিয়ে মাকে দর্শন করে বললেন যে মা বিবেক দাও, বৈরাগ্য দাও, এমন করে দাও যেন নিত্য তোমার দর্শন লাভ করতে পারি। তা ঠাকুর বলছেন তুই চাইতে পারলি না, সেই জন্য হলো না। তারপর 3 বারের বার বলছেন যে যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এই যে মোটা ভাত কাপড়ের অভাব হবে না, এটাকে অন্তত ঐশ্বর্য বলা যাবে না। তো এর মানে হচ্ছে যে ঠিক আছে, বেঁচে পড়তে থাকার জন্য যেটুকুনি সেইটুকুনি হয়ে যাবে মায়ের ইচ্ছায়। এই হচ্ছে তার বক্তব্য। অন্যত্রও বলেছেন যে টাকার ব্যবহার, খাওয়া দাওয়া, এগুলো হচ্ছে শুধু ওই শরীরটাকে ঠিক রাখা, একটা বাসস্থান থাকা, এই সমস্ত কারণে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। অতএব তিনি এসব বর্জন করছেন না, কিন্তু ওই যে জীবনের উচ্চতম উদ্দেশ্য তার সঙ্গে এটা যাতে গুলিয়ে না যায়, এটা যাতে পেছন থেকে টেনে না ধরে, সেইটার জন্য খুব সতর্ক থাকছেন। তাহলে বলেন ঐশ্বর্য, লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য মাস্টারমশাই বলেছেন, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম। তাহলে সরস্বতী অর্থাৎ জ্ঞান, ওই জ্ঞানও আবারও আমরা ভাবছি যে এইগুলি কিন্তু দুর্গাপুজোর শুভ অবসরে ভাবছি, মানে একই সঙ্গে স্মরণ করছি যে এইসব কথাগুলির কত গূঢ় অন্তর্নিহিত অর্থ রয়েছে। কিন্তু পসিবলি মাস্টার মহাশয় ওয়াজ মিসিং দ্যাট পয়েন্ট অ্যাজ হি হার্ড ফ্রম দ্যাট গ্রেট পার্সন। তো ওই যে যখন আমরা ভাবছি যে সরস্বতী অর্থাৎ জ্ঞান, এমনিতে হচ্ছে জ্ঞান মানে ক্লাসে ফার্স্ট হতে পারে যাতে, ইত্যাদি। আরেকটি হচ্ছে বিদ্যা, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, সেটি বিদ্যা যেটি মানুষকে মুক্ত করে দেয়। সরস্বতী সেই বিদ্যার দেবী। লক্ষ্মী, সরস্বতী, তার স্তবে আছে নিঃশেষ জাড্যাপহা,
মানে মানুষের যে জাড্য ইনার্শিয়া সেটিকে নিঃশেষে নাশ করেন দেবী। তাহলে ওই যে ভাব সেইটে যদি কেউ পেলো তাহলে চমৎকার, কিন্তু তা না হলে ভাবলো যে ঐশ্বর্য আর এই জ্ঞান এবং মার্কশিট এবং ভালো জায়গায় অ্যাডমিশন, তাহলে ওটা মা দুর্গার চিন্তার সঙ্গে যাচ্ছে না। কার্তিক অর্থাৎ বিক্রম, সেই বিক্রমেও কেউ ভাবতে পারেন যে ভীষণ বিক্রম, প্রথমত হচ্ছে মাস্ক পরবো না, আরও নানান রকম বিক্রমের ওইখান থেকে সূচনা। তো এই রকম বিক্রম নয়, যে বিক্রমের দ্বারা ভেতরকার যে আসক্তির দস্যুকে নাশ করা যায়, অসুরকে বিনাশ করা যায়, সেই বিক্রমের জন্য কার্তিকেয়র আরাধনা। সেটি ভাবতে পারলে ভালো, কিন্তু মাস্টারমশাই অন্য লেভেল থেকে নিচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ সেখানে বলছেন, মাস্টারমশাই লিখেছেন নিজে যে শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন, অবশেষে বলিতেছেন তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে, যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। তো তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, যত মত তত পথের কথা বলেছেন। কিন্তু এই যে মাস্টারমশাইকে দেখতে পাচ্ছেন যে তাঁর কীরকম মনোভাব, তাঁর কীরকম মনের প্রবণতা, সেইখান থেকে তিনি জানছেন যে ওইটে ওর জন্য নয়। ও শুনে ভালো লেগেছে, মাস্টারমশাই ঠাকুরের কাছে আসার আগেও ওর বক্তৃতা শুনতেন, তো উনি ওর অ্যাডমায়ার ছিলেন। তো ভেবেছেন যে ওইটা শুনে ভালো লেগেছে, কিন্তু এর তো পথটা তো ওই রকম নয়, সেই জন্য তাকে ভালোবেসে এই কথা বলছেন। আমরা আবার দুর্গাপুজোর প্রত্যক্ষ প্রসঙ্গে অন্যরকমভাবে ফিরবো সুরেন্দ্রবাবুর বাড়ির প্রসঙ্গে। সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে রয়েছেন তখন কি হয়েছে, শরীর খারাপ তো, আর সুরেন্দ্রবাবুর বাড়ি দুর্গাপুজো, সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ কতবার উপস্থিত হয়েছেন, তো সেবারে দুর্গাপুজোয় তিনি গিয়ে উঠতে পারেননি শরীর খারাপ বলে। সুরেনবাবুর কি মন খারাপ। তারপরে কি হয়েছে যে নবমীর দিন, তো আজকে আমরা সেটি ভাবছি যে নবমীর দিন অদ্ভুত ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর দশমীর দিন সুরেন্দ্রবাবু এসছেন। এইবারে নবমীর দিন কি হয়েছে, ঠাকুর একটা দর্শন হয়েছিল তার, সেইটি বলেছেন নরেন্দ্রনাথ প্রমুখ ভক্তেরা বলেছে, ভক্তদেরকে তিনি বলেছেন যে এরম এরম দেখলুম, তা তোরা যা, সুরেনের মন খারাপ, এরকম বলেছেন। তারা সুরেন্দ্রবাবুর বাড়িতে গিয়ে দেখছেন যে ঠাকুর যেমনটি বর্ণনা করেছিলেন ঠিক সেই রকমটি, মানে বাড়ির পরিবেশ তো একটা দুর্গাপুজোর দিন অন্যরকম হবে, তো ঠাকুর তার একেবারে সুনির্দিষ্ট বর্ণনা দিচ্ছেন, সেটি তারা শুনেছিলেন, গিয়ে দেখে অবাক হয়ে গেছেন। আর পরের দিন দশমীর দিন সুরেনবাবু এসছেন, সেই সময় মনটা অনেকটা ভালো যে শ্যামপুকুরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসছেন। কি সুন্দর ঘটনা যে শ্যামপুকুরে শ্রীরামকৃষ্ণের তখন শরীর খারাপ, আর সেখানে কি সেখানে কি দুর্গাপুজোর জাঁকজমক কিছু আছে? এখন সাধারণভাবে ওই দুর্গাপুজোয় শ্রীরামকৃষ্ণের আগমন হয়নি বলে মন খারাপ, এখন শ্যামপুকুরে এসে মনটা ঠান্ডা হয়েছে দশমীর দিন। মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্রের বাটিতে দুর্গাপূজা হইয়াছিল, ঠাকুর যাইতে পারেন নাই, ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন। আজ বিজয়া, তাই সুরেন্দ্রের মন খারাপ হইয়াছে। সুরেন্দ্র, বাড়ি থেকে পালিয়ে এলাম, এই কথা বলছেন ঠাকুরকে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, তা হলেই বা মা হৃদয়ে থাকুন। তার মানে তুমি পালিয়ে এসছো মানে মায়ের কাছ থেকে পালিয়ে আসনি বাবা, মা আছেন, মা হৃদয়ে আছেন, এই কথা ঠাকুর বলছেন। তারপর কিছুক্ষণ বাদে বলছেন, কাল 7টা সাড়ে 7টার সময় ভাবে দেখলাম, মানে সন্ধ্যেবেলায়, কাল 7টা সাড়ে 7টার সময় ভাবে দেখলাম তোমাদের দালান, ঠাকুর প্রতিমা রহিয়াছেন, দেখলাম সব জ্যোতির্ময়, এখানে ওখানে এক হয়ে আছে। বলছেন এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। তখন সুরেন্দ্রবাবু বলছেন, আমি তখন ঠাকুর দালানে মা মা বলে ডাকছি, দাদারা সব ওপরে চলে গেছে, এইরকম বলছেন। তারপরে তখন তার মনের কষ্ট। সেই সময় শ্রীরামকৃষ্ণ এটি দেখেছেন, বলছেন তোমাদের দালান, ঠাকুর প্রতিমা রহিয়াছেন, দেখলাম সব জ্যোতির্ময়, এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। এই যে কথা বলছেন যে এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি, সুরেন্দ্রবাবুর বাড়ি আর ঠাকুর যেখানে রয়েছেন এর মধ্যে একটা আলোর স্রোতে সব একাকার হয়ে গেছে, কি চমৎকার দর্শন। তার মানে যে শ্রীরামকৃষ্ণ যখন এটি দর্শন করছেন, ভেতরে দুর্গা পুজোর সেই ভাব, সেই পরিবেশ, সেই অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে। আর নরেন্দ্রাদি ভক্তদেরকে তিনি এইটি বলেছিলেন, তারা ওখানে গিয়ে দেখেছেন যে এই রকম যে বিবরণ ঠাকুর দিচ্ছেন পুরো মিলে যাচ্ছে।
তো আরও নিশ্চয়ই কিছু বলেছিলেন নরেন্দ্র প্রমুখকে, তারা গিয়ে দেখেছিলেন সেটা মিলে গেছে। তো ঠাকুর এরকম বললেন যে একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, এই বাড়ি আর তোমাদের সেই বাড়ি। যখন এরকম বলেন তখন কত আনন্দের কথা যে সুরেনবাবুর বাড়িতে তার উপস্থিতি হয়নি, কিন্তু ওই আলোর স্রোতের মাধ্যমে যুক্ত হয়ে আছেন সেই শ্রীরামকৃষ্ণ, যিনি সর্বদেব দেবীর স্বরূপ। তো এইটি যে তিনি বলছেন, তিনি বিভিন্ন সময় কথামৃতের মধ্যে ঘুরে ফিরে এই কথা বলেছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এই যে ঈশ্বরকে দর্শন করা যায়, এইটি শ্রীরামকৃষ্ণের প্রধান বক্তব্যগুলির মধ্যে একটি। আমরা একটু আগে শুনলাম সুরেনবাবুর বাড়িতে বললেন যে মা যেন আলো করে বসে আছেন। তো ওই যে মায়ের আবির্ভাব, এই আবির্ভাব মানতে হয়, ঈশ্বরীয় রূপ মানতে হয়, এটি তিনি বহুবার বলেছেন। আর সেই যেটা বলেছেন সেটা ওই রকমভাবে নয় যে সচ্চিদানন্দই সকলের মধ্যে রয়েছেন। অদ্বৈতের দৃষ্টিতে দেখতে গেলে যেরকম হয় যে সেই সচ্চিদানন্দই সকলের মধ্যে রয়েছেন, সুতরাং তিনি প্রতিমার মধ্যেও রয়েছেন, এরকমভাবে নয়। শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন তার মানে দাঁড়াচ্ছে যে প্রতিমার মধ্যে তার বিশেষ আবির্ভাব, প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, তো দেবদেবী আছেন এবং তাদের বিশেষ আবির্ভাব। শ্রীরামকৃষ্ণ ওই অদ্বৈত চিন্তাকে বজায় রেখেছেন, বলেছেন যে এই যে মূর্তিগুলি, এই মূর্তিগুলি, এই রূপগুলি যেমন আছে, তেমনি আবার জ্ঞান সূর্য উঠলে সেই সচ্চিদানন্দ সাগরে সে মিশে যায়, সেটি আলাদা কথা। কিন্তু এই মূর্তিকে দর্শন, তার মধ্যে সেই দেবতা বা দেবীকে দর্শন, তাদের প্রত্যক্ষ দর্শন, এইগুলোকে তিনি দুটি কারণে বলছেন খুব করে। একটি হচ্ছে যে হ্যাঁ, সচ্চিদানন্দ এই বিভিন্ন রূপ ধরেছেন। আরেকটি হচ্ছে আমাদের এই কলিকালে, একালের মানুষ ওই জ্ঞান পথের চর্চায় সুবিধে করতে পারবে না, তার অন্নগত প্রাণ বহুবার বলছেন। সেই জন্য একালের মানুষের পক্ষে ভক্তি যোগ বা ভক্তি মার্গ যেটিকে বলা হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন নারদীয় ভক্তি, এই ভক্তি পথটি হচ্ছে একালের মানুষের পক্ষে প্রশস্ত। এবং এটি কোনো কমতি কিছু নয় যে আচ্ছা জ্ঞান পথে পেরে উঠলো না সেই জন্যে সেকেন্ড গ্রেড, ওরকম নয়, বা ডিসকাউন্টের একটা প্রাপ্তি হবে, সেরকম নয়। এই ভক্তি পথে থাকলেও হবে এবং এটি যুগধর্ম। সেইখানে শ্রীরামকৃষ্ণের বক্তব্য ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তিনি বারবার করে এটির কথা বলেছেন। নরেন্দ্রনাথ যখন গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, মহাশয় আপনি কি ঈশ্বর দেখেছেন? ওটা তো একটা সাংঘাতিক প্রশ্ন ছিল। মানে অনুমান করা যায় যে যদি উত্তর দিতে দেরি হতো বা যদি একটু অন্যরকমভাবে উত্তর আসতো, তিনি হয়তো চলেই যেতেন, ভাগ্যিস যাননি। কিন্তু তিনি অন্যান্য সব বড় বড় মার্পের মানুষ যারা সমাজে পরিচিত, তাদের কয়েকজনের কাছে গেছেন, তারা সরাসরি হ্যাঁ বলে উত্তর দেননি ওই প্রশ্নের। তখন নরেন্দ্রনাথ তাদের কাছে থাকেননি যে আমি চাইছি একজন যে ঈশ্বর। সেখানে নরেন্দ্রনাথ যখন ঈশ্বর বলছেন সেটা দ্বৈতবাদীর ঈশ্বর, যে মহাশয় আপনি কি ঈশ্বর দেখেছেন? শ্রীরামকৃষ্ণ বলেন হ্যাঁ তো দেখেছি, এই তোমায় যেরকম দেখছি তার থেকেও পরিষ্কারভাবে দেখেছি, আর তাকে দেখাতেও পারি। এই যে পরিষ্কারভাবে দেখেছি, অন্যত্র বলেছেন যে একটা প্রেমের চক্ষু হয়, সেই প্রেমের চক্ষু, প্রেমের শরীর, সেই দিয়ে তাকে দর্শন করা যায়, তার অনুভব হয়। কিন্তু সেইটা কিরকম, সেই দর্শনটা মানে একটা ভাবের মধ্যে দর্শন, ওটা মিলিয়ে যাবে, গিয়ে সচ্চিদানন্দতে পরিণত হবে। সেখানে শ্রীরামকৃষ্ণ হোল্ড করছেন যে ওই যে দর্শন, নরেন্দ্রনাথকে বললেন তোমার থেকেও স্পষ্টভাবে দেখেছি, তার মানে ওই দর্শন নিয়ে কোনো ভুল নেই। শুধু তাই নয়, ওই যাকে দেখা যাচ্ছে তিনি আবার কথা বলেন, তিনি আলাপ করেন, তিনি মজা করেন, এই সব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এটি হচ্ছে দ্বৈত ভাবের মাধুর্যপূর্ণ, লীলারসপূর্ণ, এবং বর্তমানকালের মানুষের কাছে এই বার্তা নিয়ে আসছে এটি যে দ্বৈত ভাবের মধ্যে দিয়ে শুদ্ধ চিত্তে আসক্তিবিহীনভাবে যদি তুমি এগোও, তাহলে তোমার কালে কালে এই সমস্ত অনুভূতি হবে। দর্শনের কথাই তিনি বলছেন, এবং সেটির দ্বারা তুমি যেটি প্রাপ্ত হবে সেটি সেই সচ্চিদানন্দের সঙ্গে পৃথক নয়। কারণ ব্রহ্ম কালী অভেদ, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই, বা গানে গানে আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন রামপ্রসাদের গানের উল্লেখ করে। সেই তিনি যখন বলেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, তখন আমাদের এই দুর্গাপুজোর মধ্যে শুনতে ভালো লাগে যে শুধু প্রতিমায় তিনি আবদ্ধ নন, প্রতিমা প্রয়োজন, তার মধ্যে দিয়ে যে রূপ, সেই রূপের ধ্যান করতে করতে তার প্রত্যক্ষ দর্শন লাভ হয়। মা ভবতারিণীর যে বিখ্যাত আবির্ভাব বা মূর্তি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে,
একদিন একজন জিজ্ঞাসা করছিলেন যে কোন ভাস্কর তৈরি করেছেন, কে তৈরি করেছেন। তা শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক হয়ে গেলেন সেই কথাতে, হয়ে গিয়ে বললেন তা জানি না, তবে এটুকুনি জানি যে মা চিন্ময়ী। তাহলে ওই যে মৃন্ময়ী নন, তাহলে মাটি পাথর এইসব দিয়ে তৈরি, ওই যে কে নির্মাণ করেছেন বললে ওই দিকে মনটা চলে যাচ্ছে, যেতে ইচ্ছে করছে না, কারণ আমি তো তাকে দেখেছি, আমি তো তাকে দেখেছি চিন্ময়ী রূপে। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি কিনা মা কালীকে তো দর্শন করেছেন। দর্শন করেছেন কিরকম ভাবে দর্শন করেছেন, যে তার নাকের নিচে তুলো ধরে দেখেছেন যে তুলো নড়ছে, তুলো থির থির করে কাঁপছে। মাকে বালিকা বেশে দেখেছেন, যে মা একেবারে বালিকাটি হয়ে চুল এলো করে পশ্চিমে, মন্দিরের পশ্চিমের দরজায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন। মা বালিকা হয়ে অনেক রকমের গয়না পরে কি ছুটোছুটি করছেন, আর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর থেকে শুনতে পেয়ে বলছেন যে ওরে ছুটিস নে পড়ে যাবি। এই মাকে তো তিনি দর্শন করেছেন, সেই জন্য কার নির্মাণ, এই কথাগুলো খুব কষ্ট হচ্ছে। বলছেন যে আমি তো জানি মা চিন্ময়ী। অতএব আমরা যখন মণ্ডপে মণ্ডপে, স্ক্রিনে, ভার্চুয়াল নেটওয়ার্ক, ভার্চুয়াল পুজোয় আমরা যখন দেখছি, তখন আমাদের শ্রীরামকৃষ্ণের কথা মনে করতে ইচ্ছে করছে যে যেভাবেই দেখি না কেন, ওই যে মূর্তিতে দেখা, তার মানে ওখানে একটা আভাস, একটা ইঙ্গিত এবং একটা সহায়তা, যে এইবার ডুব দাও, দিলে তাকে দেখা যাবে যিনি কিনা সত্যি চিন্ময়ী। তাহলে কেউ স্ক্রিনে দেখুন, সেটা টেলিভিশনে হোক, মোবাইলে হোক, কেউ চোখে দেখুন, ওই চোখে দেখাও তো সম্পূর্ণ নয়, তেমনি স্ক্রিনে দেখাটাও সম্পূর্ণ নয়, কিন্তু ওর মাধ্যমে এগিয়ে যাওয়ার যেন দরজাটি খুলে যাচ্ছে, যার মধ্যে দিয়ে অভীষ্টের দিকে যাত্রা, প্রাপ্তি, দর্শন। শ্রীরামকৃষ্ণ অদ্বৈতের কথা আমরা বলছিলাম, যে অদ্বৈত বেদান্তের কথা তিনি বলছেন, যে অদ্বৈতের দৃষ্টিতে কিরকম সেটিকে উল্লেখ করছেন, কিন্তু করে এই যুব ধর্মতে আসছেন। তিনি বলছেন কি সুন্দর, সেখান থেকে অদ্বৈত বেদান্তের ভাবটিও শেখবার আছে। বলছেন শরীর যেন সরা, মানে একটা পাত্র, শরীর যেন সরা, এই শরীর মধ্যে মন, বুদ্ধি, অহংকার রূপ জল রয়েছে, ব্রহ্ম সূর্য স্বরূপ। তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন, ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। তা বললেন যে ব্রহ্ম প্রতিবিম্বিত হচ্ছেন এবং শরীর যেন সরা, এই শরীর মধ্যে মন, বুদ্ধি, অহংকার রূপ জল রয়েছে, ব্রহ্ম সূর্য স্বরূপ। তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন। এটি অদ্বৈতের দিক থেকে দেখতে গেলে যে ঘট বলা হয় মানুষের, প্রত্যেকটি দেহ এক একটি ঘট, সেই ঘটের মধ্যে সেই সচ্চিদানন্দ সূর্য প্রতিবিম্বিত হচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। তাহলে ভক্তের ভেতরে যে প্রতিবিম্বিত হচ্ছেন, তাহলে কি হবে, এক একটি ঘটের মধ্যে তিনি এক এক রকম ভাবে প্রতিবিম্বিত হবেন। তো সুতরাং ভক্ত বিভিন্ন রকমের ঈশ্বরীয় রূপ দর্শন করবে, তার মন, বুদ্ধি, অহংকার, চিত্ত এই সমস্ত মিলে ভেতরের যে কমপ্লেক্স বডি মাইন্ড কমপ্লেক্স সেটির দ্বারা সে যেরকম তার আছে প্রকৃতি, সেই রকমভাবে সে দর্শন করবে। এটি অদ্বৈতের দিক থেকে যে বলা হচ্ছে, সেটিকে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন, করে ওই দ্বৈতের মাধুর্যের দিকে নিয়ে আসছেন। অন্য জায়গায় বলছেন এবং একাধিক জায়গাতে সেটি বলছেন কিরকম, যে তিনি সাকার, তিনি নিরাকার, কিরকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই, ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন, আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। তো এই রকমভাবে বলছেন যে ওই বরফের মধ্যে সেই সচ্চিদানন্দই রয়েছেন, তার মানে এই দ্বৈত রূপের মধ্যে সেই অদ্বৈতই রয়েছেন। কিন্তু ওটা ওই রকম নয় যে অদ্বৈতের জন্য অপেক্ষা করতে হবে, এই জায়গাটিকে শ্রীরামকৃষ্ণ আনছেন না। আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনি প্রত্যক্ষ দর্শন এবং দ্বৈতভাবে দর্শনের কথা বলছেন। তারপরে যদি কারুর প্রকৃতির মধ্যে থাকে, কনস্টিটিউশনের মধ্যে থাকে যে তিনি অদ্বৈতের দিকে যাবেন, তাহলে সেটি আলাদা কথা। কিন্তু তুমি যখন দ্বৈত উপাসনা করছো, তখন পুরো মন প্রাণ দিয়ে সেটি করো এবং দর্শনের অপেক্ষায় থাকো। এই দর্শন সম্পর্কে স্বামী বিবেকানন্দ ব্যাখ্যা করেছেন যে দর্শন অনেক সময় ভাবালুতা থেকে হতে পারে, যে ঈশ্বরের দর্শন বলে সে একটা বিরাট রকমের করলো, কিন্তু সেটাকে দর্শনের লক্ষণ আছে। দর্শনের লক্ষণ হচ্ছে কি, একটি হচ্ছে যে ওই দর্শনের যে আনন্দ সেটি দীর্ঘস্থায়ী হবে, মন বলে দেবে যে এই আনন্দটা অনেক
আনন্দটা বেশি সময় ধরে থাকছে, হয়তো সারা জীবন ধরে স্থায়ী হয়ে গেল। এটা অন্যান্য আনন্দের সঙ্গে তফাৎ আছে, এর একবারে গভীর এবং দীর্ঘস্থায়ী, এটি একটি লক্ষণ। আরেকটি হচ্ছে যে ওই দর্শনের ফলে জীবন পরিবর্তিত হয়ে যাবে, জীবনের মধ্যে অন্য রকমের গুণ আসতে আরম্ভ করবে, ওটা জীবনকে পরিবর্তিত করবেই করবে। তাহলে যে লোক দর্শন করেছে তার চেহারা টেহারা অন্যরকম হয়ে গেল সেইভাবে বলা হচ্ছে না, সে কিছু হতেও পারে আলাদা কথা, কিন্তু তার আচার ব্যবহারের মধ্যে সে নিজেই বুঝতে পারবে যে আগের থেকে সে উন্নত হয়ে গেছে, এবং অন্য লোকেও বুঝতে পারবে হয়তো আগে খুব রাগী ব্যক্তি ছিল বা বেশ মেজাজি ব্যক্তি ছিল, এখন একটু অন্য রকমের হয়ে গেছে। আগে কথায় কথায় খুঁত ধরতো, এখন অনেক কিছু অ্যাবজর্ব করে নিতে পারে, কিছু না কিছু তার চরিত্রের মধ্যে, তার জীবনের মধ্যে, তার চর্যার মধ্যে পরিবর্তন আসবে। তার লক্ষণ, এরকম দুটি লক্ষণ রয়েছে। আর দর্শনের ফলে ভাবালুতা হ্যাঁ হতে পারে, যেমন কিনা সে কেউ অদ্বৈত নিয়েও সেখানেও হতে পারে যে বৌদ্ধিক চর্চার মধ্যে রয়ে গেল এবং তিনি ভাবলেন যে তার অদ্বৈত জ্ঞান হয়ে গেছে। ওটা একটা ইন্টেলেকচুয়াল লাক্সারি, যে ভাবছেন যে হ্যাঁ বুদ্ধি দিয়ে সব বুঝে গেছি, এবং 4-5 জন লোককে বেশ বুদ্ধিতে পরাস্তও করে ফেললেন, তখন তিনি ভাবলেন সব হয়ে গেছে। যেমন যে যার মধ্যে প্রকৃত ভক্তি আসেনি, আসক্তি রয়েছে, তিনি নেচে টেচে গান টান করলেন এবং চোখ দিয়ে জল বেরিয়ে গেল, অন্যরাও কাঁদতে আরম্ভ করলো, তিনি ভাবলেন সব হয়ে গেছে। সেখানে যেমন ওই জীবন পরিবর্তিত হওয়ার প্রসঙ্গ থাকছে এবং দীর্ঘস্থায়ী আনন্দের প্রসঙ্গ থাকছে, সেরকম অদ্বৈতের সাধনাতেও একই একই ইয়ার্ডস্টিক থাকবে, একই একই বেঞ্চমার্ক থাকবে, কিন্তু তার বাইরে মানুষ বুদ্ধির দিক দিয়ে ভাবতে পারে যে একবার সব কিছু হয়ে গেছে, সেরকমটা হলে হবে না। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে খুব পরিষ্কার করে বলেছেন এবং সেটি স্বামী বিবেকানন্দ ব্যাখ্যা করেছেন। কিন্তু আমরা দেখলাম যে তিনি অদ্বৈতের সঙ্গে দ্বৈতের কি অদ্ভুত যাতায়াত সেটা দেখালেন, যে ওই সাকার রূপ ধরছেন সচ্চিদানন্দ এবং বললেন ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়। তার মানে ভক্তের যে ভক্তি তার কি শক্তি। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলেছেন যে প্রথম প্রথম কিরম হয়, মানুষ যখন ঈশ্বরকে ভক্তি করে তখন ঈশ্বর হচ্ছেন চুম্বক আর ভক্ত হচ্ছে সূচ। ঈশ্বর ভক্তকে টানছেন, কিন্তু তারপর যখন ভক্তি আরো পরিপক্কতা পেয়ে যায় তখন ভক্ত চুম্বক হন আর ঈশ্বর সূচ, মানে ভক্ত ঈশ্বরকে টেনে আনেন। এই অপূর্বভাবে ভক্তির মহাসত্যের বর্ণনা করেছেন শ্রীরামকৃষ্ণ। সেই তিনিই আবার বলছেন যে ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়। তার মানে ভক্তের মধ্যে যে ভক্তি ভাব আছে, তার যে কুলনেস আছে, সেইটাতে বাধ্য হয়ে সচ্চিদানন্দ বরফের রূপ ধরেন। এই বাধ্য হওয়াটা সানন্দে, যেমন ওই ভক্তের জন্য তার সূচ হয়ে যাওয়া আর ভক্ত চুম্বক পাথর, কি ভক্তির মহিমার কথা আসছে। তো এখানে ভক্তি হিমে সেই সমুদ্র, মানে সেই সমুদ্র তার সেই অখণ্ড অনন্ত নিরাকার যে স্বভাব, সেখানের মধ্যে আর থাকতে পারছে না যেন। ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেখানে বরফ হচ্ছে কিন্তু কে হচ্ছে, জলই বরফ হয়ে যাচ্ছে, জল নিজেই বরফ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ভক্তি হিমের তীব্রতার জন্যে। দ্য ইন্টেন্স কুলনেস অফ ডিভোশন, এই কথা বললেন। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন। এই মাধুর্য শ্রীরামকৃষ্ণ বলছেন। আমরা ভাবছিলাম এই যে সাকার রূপ হয়ে দেখা দেন, কিন্তু আবারও ভাবছি যে এই রূপ মিথ্যা নয়, এই রূপ ভুল নয়, বরং ভক্ত ওইটি দেখতে পেলে তার ঠিক ঠিক মনে হয় যে হ্যাঁ সাধনা ঠিক ঠিক মতো এগুচ্ছে, তারপরে মায়ের ইচ্ছায় যেমন হবে বা ইষ্টের ইচ্ছায় যেমন হবে। ওই যে সাকার রূপ হয়ে দেখা দেন কত রকম আছে। সাকার রূপ আবার তিনি দেখা দিচ্ছেন রামলালা, একজন রামায়ত সাধু শ্রীরামকৃষ্ণকে উপহার দিয়ে গিয়েছিলেন রামলালার মূর্তি। সেই রামলালা জীবন্ত হয়ে উঠলেন, শ্রীরামকৃষ্ণ নিজেই বর্ণনা করছেন। লোকে দেখছে যে রামলালার মূর্তি, আর শ্রীরামকৃষ্ণ একটা বাচ্চা ছেলে রামলালা, সে তার সঙ্গে যত রকমের হতে পারে, তাকে খাওয়ানো নাওয়ানো এই করা ও করা, আর সেও যা দুরন্তপনা করে, এক এক সময় খুব ধমক খুব শাসন করতে হয়, আবার তারপরে মনে হয় আহা এইরকম বকে ফেললুম। শ্রীরামকৃষ্ণের এইসব হচ্ছে রামলালার সঙ্গে, তিনি নিজেই বলেছেন যে এই রকম তাকে না দেখে একবার থাকতে পারছেন না, এইসব হচ্ছে। তাহলে ওই সচ্চিদানন্দ সমুদ্র স্থানে স্থানে সাকার হয়ে যাচ্ছে, বরফ সাকার হয়ে যাচ্ছে। তাহলে এই বরফ এবং সাকার হওয়ার উদাহরণ তিনি দিলেন। এবার বরফকে টাচ করতে গেলে, স্পর্শ করতে গেলে চিন্তা লাগে যে ঠান্ডা ঠান্ডা, ওরে বাবা হাতে ছ্যাঁকা লেগে যাবে প্রায়। শ্রীরামকৃষ্ণ সেই উপমাটি দিয়েছেন, আর তার জীবনে যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে বরফ, কিন্তু তার মধ্যে ভাবের উষ্ণতা রয়েছে।
এই অপূর্ব দ্বৈত জগতের সংবাদ শ্রীরামকৃষ্ণ আনছেন। এটি কি তিনি প্রথম আনছেন নাকি? তা নয়, ভারতবর্ষের আদর্শে তো আছে। ভক্তি মার্গ কি শ্রীরামকৃষ্ণের সময়ই প্রথম উচ্চারিত হলো? কিন্তু একালের মানুষের কাছে ওই ভক্তি পথ, ওই প্রেমের পথ, ওই শুদ্ধতার পথ এবং ওই আসক্তি বর্জিত আকর্ষণের পথ শ্রীরামকৃষ্ণ পুনঃপ্রতিষ্ঠা করছেন নব ব্যঞ্জনায়। এইটি তার বিশেষত্ব। তিনি কি সুন্দর কথা বলছেন, কিরকম বলছেন? তিনি বলছেন, মাস্টারমশাইকে এটি বলছেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়, জগদ্ধাত্রী রূপের মানে জানো? তা আমরা জগদ্ধাত্রী পুজোর কাছাকাছি আছি এবং শ্রী শ্রী চণ্ডীতে যেমন বলা হচ্ছে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এরা সব ওই দেবীরই বিভিন্ন রূপ। জগদ্ধাত্রী তিনি ওই মায়েরই বিভিন্ন প্রকাশ। তো তো দশ মহাবিদ্যার কথা আছে। তো এই মায়ের নানান রকমের প্রকাশ, কোথাও খুব শান্ত সৌম্য মূর্তি, কোথাও আবার উগ্র মূর্তি, কিন্তু এই সকলের মধ্যে সেই মা প্রকাশিত হয়েছেন যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন। তো এরকম সব করে থাকেন। তা তিনি এই 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 জিনিসগুলি করছেন, তার নানান রূপে প্রকাশ। তো শ্রীরামকৃষ্ণ জগদ্ধাত্রী রূপের কথা মাস্টারমশাইয়ের কাছে বলছেন। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। ওই জগদ্ধাত্রী সিংহ হাতিকে বধ করছে, তাহলে ওই বলছেন মন করিকে যে বশ করতে পারে, মন রূপ হাতি, তাকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে মনকে যে কিনা বশ করতে পেরেছে। কথামৃতের মধ্যে আছে যে মন মত্ত করি। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি, যিনি উত্তরকালে শ্রীরামকৃষ্ণের রাখাল, তিনি বলছেন মন মত্ত করি, অর্থাৎ মাতাল হাতি মন। আর শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করেছেন, ওই শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যার পর রাখালচন্দ্রটি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে মন করিকে, মানে মনরূপ মত্ত হস্তি আর কি, মন করিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। তাহলে এখানে ভক্তির সঙ্গে কি সুন্দর শক্তির প্রকাশ। এই শক্তির মধ্যে উগ্রতা নেই, এই শক্তির মধ্যে প্রতিযোগিতা নেই, এই শক্তির মধ্যে অপরকে পর্যুদস্ত করবার ইররেগুলার আনন্দ নেই, কিন্তু এই শক্তির মধ্যে সাত্ত্বিকতার অসামান্য দ্যুতি আছে। সেটি কিরকম? সেটি হচ্ছে যে এই কি করছে, মন করিকে বশ করছে। মন রূপ যে মত্ত হস্তি তাকে পুরো বেঁধে রাখছে, তাকে বশ করে রাখছে, যে মন আমার ইচ্ছায় চলবে, এই শক্তির প্রকাশ। এবং সেইখানে বলছেন যে তারই হৃদয় জগদ্ধাত্রী উদয় হন। আর তার আগে বলেছেন যে যিনি জগৎকে ধারণ করে আছেন, জগদ্ধাত্রী, তিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে নষ্ট হয়ে যায়। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। মাস্টারমশাইকে বলছেন, আর তোমায় বলছি রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। তা বলেছেন যে রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। অবিশ্বাসের প্রসঙ্গ এলো কেন? এটা এমনি একটা কথা বলার ভঙ্গি। আবার মাস্টারমশাইয়ের নিরাকারের দিকে তো প্রথমে ঝোঁক ছিল। শ্রীরামকৃষ্ণের কাছে যখন গেছেন একদম প্রথমের দিকে আমরা কথামৃততে দেখছি যে ঠাকুর বলছেন তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মাস্টারমশাই বলছেন আজ্ঞা নিরাকার। শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন যে হ্যাঁ তা ভালো, তবে একটিতে বিশ্বাস রাখলে ভেবো না অন্যগুলো ভুল, অন্যগুলোও সত্যি। তো তখন মাস্টারমশাই একটু অবাক হয়ে গেছেন যে সাকার, নিরাকার সত্যি আবার সাকারও সত্যি, দুটি একসঙ্গে হয় কি করে? শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য পেয়ে, শ্রীরামকৃষ্ণের পদচ্ছায়ায় বসে ধীরে ধীরে তিনি এগুলি উপলব্ধি করতে আরম্ভ করেছেন। আর এখানে দেখছি যে প্রসঙ্গটির মধ্যে আমরা আছি, সেখানে ঠাকুর বলছেন আর তোমায় বলছি, মাস্টারমশাইকে ইন পার্টিকুলার, আর বিশেষভাবে তাকে বলছেন আর তোমায় বলছি রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। আজকে আবারও ভাবছি যে মহানবমীর তিথি, মহানবমী উপলক্ষে সেই সময়কালের প্রেক্ষিতে আমরা এইগুলি ভাবছি যে বলছেন ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। আমরা অনেক সময়তে করে ফেলি যে পুজো মানে পুজো, পুজো মানে শুধুই উৎসব, দুর্গোৎসব অনেকে বলেন উৎসব, এবং মনে হয় যেন দুর্গার থেকে উৎসব বেশি, তাহলে গন্ডগোল হয়ে গেল।
উৎসব তো নিশ্চয়ই, কিন্তু দুর্গাকে কেন্দ্র করে উৎসব। যদি কেউ 1 কোটি লেখেন এবং তারপরে একটাকে কেউ মুছে দেয়, তাহলে যে উৎসবের আর কিছু থাকে না, শূন্যতায় পর্যবসিত হয়। তো সেই রকম মা দুর্গাকে নিয়ে উৎসব, এবং সেই উৎসবটা কোথায়? সেই উৎসবটা নিশ্চয়ই বাইরের দিকে। হ্যাঁ, যারা নানান পসরা সাজিয়েছেন, যারা মণ্ডপ সাজিয়েছেন, যারা আলোর কাজ করেছেন, নানান বিধিনিষেধের মধ্যে দিয়েও তারা 2 পয়সা উপার্জন যদি করতে পারলেন, তাহলে নিশ্চয়ই তাদের জীবনে উৎসব। যার স্কুল কলেজ বন্ধ, অফিসের ছুটি, উৎসব। কিন্তু আসল উৎসবটি কি? তাহলে বাইরের উৎসবগুলো জারি থাকুক, কিন্তু আসলে ধীরে ধীরে মনের ভেতরকার উৎসবে চলে আসতে হবে, যে উৎসব ক্যালেন্ডারের লাল দাগগুলো শেষ হয়ে গেলেও বজায় থাকে। সেখানে আর লাল দাগ নেই, সেখানে সবটাই সবুজ, সবটাই সজীব, সবটাই প্রেরণাপ্রদ। তা সেই উৎসব, ভেতরের উৎসব সূচনা হচ্ছে মা দুর্গাকে কেন্দ্র করে। সেইটি তো আসল দুর্গোৎসব, যেটি কিনা সম্বৎসরের, যার জন্য আলাদা করে কালের দরকার, কাল বোধন হতে পারে। তো এই যে উৎসব, সেটিকে শ্রীরামকৃষ্ণ খুব করে বর্ণনা করছেন, তার আবাহন করছেন, মানুষকে তার জন্য অনুপ্রাণিত করছেন। তিনি বলছেন, আর তোমায় বলছি রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। আমাদের বাঙালি জীবনে ওইটা হয়ে গেছে অনেকটাই পরিমাণেই, যে মা দুর্গা তার মতো রইলেন, আর মানুষজন তাদের মতো রইলেও অনেক রকমের সব টাকা পয়সা খরচ হলো। তা টাকা পয়সা খরচ দেদার, এবং এমন এমন কারণে হলো যেটা হওয়া উচিত ছিল না। উৎসব মানে তো ঢালাও অনুমতি নয় সব রকমের। এবছরে না হয় করোনার জন্য অনেক রকমের বিধিনিষেধ আছে, আর অন্যান্য বছরে কোনো রকমের বিধিনিষেধ নেই। এই যে উৎসবের আনন্দ কত রকম ভাবে করবে, তাতে কোনো রকমের উৎসব মানে সমস্ত বন্ধনহীন। আমরা মুখের মাস্কের কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু মনেরও তো কিছু মাস্ক লাগে, কিন্তু সেগুলোকেও সরিয়ে দিয়ে একেবারে বেআব্রু হয়ে পড়বো উৎসবের দিনগুলো, এরকম ঢালাও পারমিশন আছে নাকি? তো সেইটা মানুষজন উৎসবের সঙ্গে মেতে গিয়ে ওই রং চং সমস্ত নিয়ে সব রং চয়েসের মধ্যে চলে যায়। সেইখানে শ্রীরামকৃষ্ণ বারবার ওই রূপে ফেরত আনছেন, রূপে এবং স্বরূপে ফেরত আনছেন। বলছেন যে, আর তোমায় বলছি রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো। কি মিষ্টি কথা, যেন এটি বাঁশি বাজছে। বলছেন রূপ আছে বিশ্বাস করো। শ্রীরামকৃষ্ণ, যিনি নিজের জন্য কিচ্ছু চাইছেন না, তার কোনো দাবি দেওয়া নেই। কেউ কিছু নিয়ে এলে বেশি দান ধ্যান করবার চেষ্টা করলে তিনি রুখে দেন, যে না লাগবে না। সেই শ্রীরামকৃষ্ণ চাইছেন কোনটা? এইসব চাইছেন, রূপ আছে বিশ্বাস করো। তো এই আধুনিক কালের মানুষের কাছে কি অপূর্ব বংশী ধ্বনি এটি, যে শুনলে মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। যে এই একজন, যিনি কিছু চান না, তার কোনো মোটিভ নেই, তার কোনো ইন্টেনশন নেই, তিনি বলছেন যে রূপ আছে বিশ্বাস করো। তাহলে বিশ্বাসটা করবে কেন আধুনিক মানুষ? উত্তর হচ্ছে, যে কোনো ব্যাপারে তো একটা বিশ্বাস করে এগোতে হয়। তো একটা ফর্মুলা কত আছে অঙ্কের, যেগুলো কিনা লোকে আগে প্রমাণ জানে না, বিশ্বাস করে নিয়ে এগোতে হয়। তো সেই এখানে শ্রীরামকৃষ্ণ যখন ওই বিশ্বাসের কথা বলছেন, আমরা তো কৃতজ্ঞ থাকছি অন্য অর্থে। যদি হালকা অর্থেও ধরি যে হ্যাঁ, এই একজন আছেন যিনি বলছেন একটু বিশ্বাস করে তারপরে এগো। রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। তাহলে রূপ আছে, আর তারপর যে রূপটি, তার মানে এর মধ্যে সমন্বয়ের বাণী থেকে গেল, যে নানান রূপে তিনি উপস্থিত আছেন গো। তিনি বিভিন্ন রকম ভাবে মানুষের মনকে আকর্ষণ করছেন, যার যে দিকটাতে বেশি টান। তাহলে প্রথমে বিশ্বাস করো যে ঈশ্বরীয় রূপগুলি আছে, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। তার মানে শ্রীরামকৃষ্ণের সমস্ত রূপের প্রতি সমর্থন থাকছে। এই মহা সমন্বয়ী শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী মা বলছেন যে বাবা, তিনি যে কিছু মতলব করে সমন্বয় সাধন করেছেন তা নয়। ওই কেউ বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের জীবনের মূল বাণী, মূল উদ্দেশ্য সমন্বয়। মা বলছেন তিনি কোনো মতলব করে করেননি। এই যে যখন বললেন তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো, এর মধ্যে দিয়ে সমন্বয়ের একেবারে বাড়ি বর্ষণ হচ্ছে, অঝোর ধারায় বাড়ি বর্ষণ হচ্ছে। তো এই যে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, তখন যেরকম মনে হয় অনাবিল অঝোর ধারায় পড়ছে, সেই বৃষ্টির মধ্যে তবু যদি বা কিছু কারণ টারণ থাকে, মেঘ হয়েছে, পৃথিবী খুব গরম হয়ে গিয়েছিল ইত্যাদি, শ্রীরামকৃষ্ণের যেন মনে হয় এই অহৈতুকী অমৃত বর্ষণ, যেখানে তিনি বলছেন তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। এটা হচ্ছে সমন্বয়ের শান্তি বাড়ি বর্ষিত হচ্ছে মানবাত্মার মস্তকের উপরে। তো এই সমস্ত ইয়ের প্রসঙ্গে আসছে, দর্শনের প্রসঙ্গে। আর তিনি
নিজে যেরকম দর্শন করেছেন তারও কিছু চিত্রের মধ্যে আমরা থাকব। সেগুলো কি অপরূপ! আচ্ছা, তিনি নিজে দর্শন করছেন মানে তিনি তো ভগবান স্বয়ং, তিনি ভগবান স্বয়ং, কিন্তু তিনি আবার মানুষ রূপেও তো দেখাচ্ছেন যে কিভাবে সাধন করতে হয়। তার নিজের সাধন জীবনের কথা বলেছেন এবং কিরকম কিরকম উপলব্ধি হয়েছে সেইগুলি বলছেন। ঠিক ততটুকুই বলছেন যেগুলিতে ভক্তদের কাজে লাগবে। নিজের কথা বলবার জন্য বলছেন না, কিন্তু এই মানব ভাবের শ্রীরামকৃষ্ণ তিনি অবতীর্ণ হচ্ছেন, ওইভাবেই তো দেখাচ্ছেন। যুগে যুগে তাই বলা হয়েছে যে দৃষ্টান্ত স্থাপন করছেন যে এমনটা হেতেই হতে পারে, সেটা মানুষের কল্যাণের জন্য, তার সাধনার জন্য দেখাচ্ছেন। এবং সেইখানে শ্রীরামকৃষ্ণ তার মধ্যে উপদেশ, কাব্য, দর্শন, স্বপ্ন সমস্ত মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমরা দেখব সেটি। তিনি বলছেন, কি দেখছিলাম জানো, এটা অন্য একটা দিনের ঘটনা। কি দেখছিলাম জানো, ঈশ্বরীয় রূপ, ভগবতী মূর্তি। মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, ভগবতী মূর্তি। ছেলে তাকে বার করে আবার গিলে ফেলছে, ভিতরে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব শূন্য। এই 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 পাঁচটি শব্দ, আমায় দেখাচ্ছে যে সব শূন্য, আবার স্থূলাক্ষরে দিয়েছেন। কি চমৎকার! মানে আমরা অভিভূত হয়ে যাচ্ছি। বলছেন যে ঈশ্বরীয় রূপ, কি দেখছিলাম জানো, ঈশ্বরীয় রূপ। তার মানে মা দেখাচ্ছেন ভগবতী মূর্তি, পেটের ভিতর ছেলে, তাকে বার করে আবার গিলে ফেলছে। ওই যে সৃষ্টি স্থিতি প্রলয়, কিন্তু প্রলয় মানে কখনো এরকম ভাবা হয়নি যে সব শেষ হয়ে গেল। প্রলয় মানে এই সৃষ্টিটা যেরকম ভাবে আছে সেটা উইথড্রন হয়ে গেল একটা জায়গায়, তুমি আর ওই রূপগুলো দেখতে পাচ্ছ না, কিন্তু সবটা সম্ভাবনা রয়েছে, ওটি আবার প্রকাশিত হবে, বিকশিত হবে, স্ফুরিত হবে নতুন রূপে, নতুন সৃষ্টি, আবার স্থিতি, আবার প্রলয়, যেটি আধুনিক পদার্থবিজ্ঞানের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। তো বললেন যে ভগবতী মূর্তি, পেটের ভিতর ছেলে, তাকে বার করে আবার গিলে ফেলছে, ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমন, মহাকাল বুঝেছে কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। তো এই মহাকালেরই আরেক রূপ, মহাদেবেরই আরেক রূপ, শিবস্বরূপ শ্রীরামকৃষ্ণ এসব বলছেন, সব মিলেমিশে একাকার হয়ে আছে। কিন্তু তিনি আপাতত ভগবতী মূর্তির কথা বলছেন এবং বলছেন যে ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব শূন্য। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেইখানে অনন্ত, সেখানে অনন্ত, মানে এই অনন্ত সৃষ্টি, এই সৃষ্টি তো এমনিতে বলা হয় দিস ইউনিভার্স ইজ ইনফিনিট, কিন্তু সেই অনন্ত সৃষ্টি যদি সমাহৃত হয়ে যায় একটা জায়গায়, তাহলে সেখানে যতটা অ্যাকোমোডেশন, যতটা জায়গা, সেটিও তো অনন্ত। তো মায়ের ভিতরে, ওরকম গানে যে বলা হচ্ছে, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমন, মানে ইটস ইয়োর গেস, এনিবডিজ গেস, যে কি প্রকাণ্ড। তো এইরকম শ্রীরামকৃষ্ণ তার দর্শনের কথা বলছেন। এটি একদিনের কথা। আরেক দিন মাস্টারমশাই লিখছেন, ঠাকুর সমাধিস্থ, স্থূলাক্ষরে লিখেছেন, ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন, দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কি না বুঝা যায় না। ঠাকুরের সমাধি চিত্র। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়, ভাব ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। তাহলে ওই যে বললেন তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার, এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের নিজস্ব বিশেষত্ব। যে এই তিনিটি কে, তার মানে বোঝাই যাচ্ছে যে ইনি নিরাকার সাকারের ঊর্ধ্বে। আমরা যদি বলি যে অমুক জায়গায় দুটো বাড়ি আছে, তার মানে এই সম্ভাবনা থেকেই গেল যে তার আরো বাড়ি আছে। হ্যাঁ, যে অমুককে তুমি তো দেখেছো ইয়েতে থাকতে, শিয়ালদায় থাকতে, তার আবার অমুক জায়গাতেও দুটো বাড়ি আছে। তার মানে কত বাড়ি আছে কি জানি, শিয়ালদায় থাকেন, আবার অমুক জায়গায় দুটো বাড়ি আছে। বাড়ির কথা বলা হলো, ওই দুটো বাড়ি শেষ কথা নয়,
শ্রীরামকৃষ্ণ সেই ভঙ্গিতে বলছেন আরও পরিব্যাপ্ত প্রসারে যে তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তার মানে নিরাকার সাকার দুটো বাড়ির মতো, দুটো প্রকাশের মতো। তিনি এর অতিরিক্ত, তিনি এর অতিরিক্ত, তাঁরই অধীনে নিরাকার সাকার। যেমন তার অধীনে ওই দুটো বাড়ির কাগজ, সেরকম এর অধীনে নিরাকার সাকার। অন্যত্র বলেছেন যে তিনি সাকার, নিরাকার, আরও কত কি। তো ওই যে একটি সত্তা, তিনি চাইলে কখনো নিরাকার, কখনো সাকার। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়। এর ঠিক পরেই এটি যখন আসছে, তাঁর রূপ দর্শন করা যায়। তার মানে কি, ওই যার শিয়ালদায় বাড়ি, আবার ওখানে বাড়ি, ওখানে বাড়ি, যে কোনো একটি বাড়িতে যদি তাকে দেখো তাহলে তো তাকেই দেখা হলো। এই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন তাঁর রূপ দর্শন করা যায়। ভাব ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। অতুলনীয়, কারোর সঙ্গে তুলনা করতে পারা যাবে না। তুলনা করতে পারা যাবে না এই জন্য নয় যে হি ইজ এক্সট্রিমলি বিউটিফুল, হি অর শি, ওই অর্থে নয়। ওইটা হচ্ছে যে এইরকম তো আর পাবে না, যে যিনি সাকার, নিরাকার, আরো যত রকম, তাহলে তার যে রূপ সেটা কার সঙ্গে আর তুলনা করব। সেই জন্য অতুলনীয়। ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মজা হচ্ছে যে ভাব ভক্তির দ্বারা সেটি পাওয়া গেল, জ্ঞানের পথেও পাওয়া যেতে পারে, এই বিভিন্ন মার্গ। তাহলে ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন, এবারে পরিষ্কার করে বলছেন। এখানে শ্রীরামকৃষ্ণ মায়ের কথা বলছেন, অন্যত্র দেব পুরুষ দেবতাদের কথাও বলেছেন। তাহলে ওই তিনি দর্শন দেন, এবং ওই যে দর্শন, তার মানে সব কিছু হয়ে গেল। এইটি তিনি বলছেন, যেখানে কিনা তিনি প্রথমেই বলেছেন তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। কাল মাকে দেখলাম, অদ্ভুত বর্ণনা। এরপরেই আসছে, কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। তার মানে সিমলেস একটা ডিজাইন, মুড়ি সেলাই নাই, গেরুয়া জামা পরা। তা ওই মুড়ি সেলাই দেওয়া হয় না সাধারণত গেরুয়া বস্ত্রে। তো ওই শ্রীরামকৃষ্ণ ওইটির কথা বলছেন, এবং বলছেন মাকে দেখলাম গেরুয়া জামা পরা। এইবার মাকে তিনি দেখছেন কিন্তু গেরুয়া জামা পরা। কে কোথায় এরকমভাবে দেখেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখেছেন এবং সেটি বলছেন। এটি বলা মানে নিজের কথা বলবার জন্য নয়, কিন্তু মা, ওই যে বললেন একটু আগে, মা নানা রূপে দর্শন দেন, কাল মাকে দেখলাম। এ এত আন্তরিক, এ এত নিকট, এ এত সমসাময়িক, এবং এ এত প্রত্যক্ষ। শ্রীরামকৃষ্ণ সেই সমস্ত প্রসঙ্গ বলছেন যে ভেরি কারেন্ট, ভেরি রিসেন্ট, কাল মাকে দেখলাম, এই ভঙ্গিতে। কিন্তু যা বলছেন সেটি একটি অসাধারণ গভীরতার দিকে নিয়ে চলে যাচ্ছে। গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। তারপরে আবার যা বলছেন সে আরও বিস্ময়ের, এটিও বিস্ময়ের, ওটিও। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী, 6-7 বছরের মেয়ে, আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। 6-7 বছরের মুসলমানের মেয়ে, জামা কাপড় পরেনি, মাথায় তিলক। কি অপূর্ব বর্ণনা! এর কাছে আমাদের হিন্দু মুসলমান ভেদাভেদ কোথায়? এই ওই ওই অভিধানের বাইরে শ্রীরামকৃষ্ণ, বা শ্রীরামকৃষ্ণের অভিধানের মধ্যে ওইগুলি নেই, ওই ভেদাভেদ নেই। নানান রকমের সম্প্রদায় আছে, কিন্তু সাম্প্রদায়িকতা নেই। সেই তিনি বলছেন আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন। কি রকম সাংকেতিক ভাষা, যে মা এসেছিলেন। তার মানে কি, শ্রীরামকৃষ্ণ দেখছেন একটি মুসলমানের মেয়ে, জামা কাপড় পরেনি, মাথায় তিলক, আর কি হাসছে। আর ভেতরে ভেতরে বোধ হচ্ছে যে সেই যে মা মন্দিরে রয়েছেন, সেই মা ভবতারিণী এই বাচ্চা মেয়েটি। এইরকম একটা জমজমাট ভাব, যেটি যেন অল্প অল্প কাঁপছে আনন্দে, বিস্ময়ে, গোপন সত্যের সংকেতে। সেই চিত্র শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যখন বলছেন আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী, 6-7 বছরের মেয়ে, আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেরে কাপড় পরা। এই সব তার দর্শন, ওই যে বলছিলাম আমরা, দেবী দেবতার দর্শন, এবং সেগুলো এই রকমই, সেগুলি নিয়ে মজা করছেন। ওই যে বলছেন যে মা এসে মজা করেছেন, ফচকিমি করেছেন, সেইগুলি শ্রীরামকৃষ্ণ বর্ণনা করছেন, আনন্দের সঙ্গে শেয়ার করছেন। এক জায়গায় বলছেন, কথা কয়েছে
এই দুটি শব্দ স্থূলাক্ষরে আছে, শেষে বিস্ময় চিহ্ন। কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি। কে যে উঠে এলেন সেটা আর শ্রীরামকৃষ্ণ বললেন না। উনি এক সময় বলতেন যে মা আর বলতে দিচ্ছে না, মুখ চেপে ধরছে। তো কে উঠে এলেন বলছেন না, শ্রীরামকৃষ্ণ বলছেন বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি। খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা কথা কয়েছে। তো বিষয় চিহ্ন। তো আপনি বটতলার কাছে ওনার এই দর্শন থেকে উঠে এসে তারপর কত হাসি। স্থান যেটি রেখে দিলেন সেটা দ্বারা, তাদের ভাব ও ঘন অনুমানের দ্বারা। খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা কথা কয়েছে। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন। বলে আমরা প্রসঙ্গের শেষের দিকে একটু অন্য দিকে যাব। সেটি হচ্ছে যে এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি তিনি শুধু যে ওই দর্শন তার হচ্ছে তাই নয়। আমরা বলছিলাম যে এমনি মানুষের ক্ষেত্রে জীবন বদলে যায় বা জীবনকে দেখবার দৃষ্টি বদলে যায়। ওই দর্শন হলে, দেবদেবীর দর্শন হলে এই দৃষ্টি বদলে যায়, বা তখন সত্যি সত্যি জীবনকে দেখা শেষ হয়ে জীবন দর্শনের সূচনা হয়। এই দর্শন মানে শুধু বই পড়ার দর্শন নয়, কিন্তু খুব গভীরভাবে একটা অনুভূতি, সেই কোট আনকোট দেখা এবং ওই জীবন দর্শন, সেটির সূচনা হচ্ছে যখন কিনা দেবদেবীকে কেউ এরকমভাবে পাচ্ছেন এবং সত্যকারের দর্শন হচ্ছে। এটা শ্রীরামকৃষ্ণ তার জীবন এবং বাণীর মধ্যে এটি রয়ে গেছে যে তার কিরকম মনে হচ্ছে জগৎটাকে। আবারও ভাবছি যে ভগবান শ্রীরামকৃষ্ণ বলে ভাবা যেতে পারে, ভাবা সঙ্গত, ভাবা হয়। আবার তার লীলা যখন মানব রূপে, সেটিকে ভাবা কিসের জন্য, যে এই মানুষই দেবতা হয়ে গেলেন ওই জন্য, ওইভাবে তার দিক থেকে শুধু নয়, কিন্তু এই যে মানুষের রূপে করছেন সেটা যে কোনো রক্ত মাংসের মানুষের ক্ষেত্রেও ওইরকমভাবে এগোনো সম্ভব। তার মানে এই নয় যে তিনি যতটা পেয়ে গেছেন ওইটি আজকেও কেউ পাবে, কালকেও পাবে ইত্যাদি, কিন্তু পুরো ব্যাপারটা নেতিবাচক নয়, খুবই ইতিবাচক, যে তিনি যেরকমভাবে দেখাচ্ছেন সেরকমভাবে সাধন করা যায় এবং আজ না হোক কাল সেই সাধন পথের শেষে ওই পরম প্রাপ্তির অপেক্ষা থাকে, সেই পরম প্রাপ্তির আশা থাকে। তো এই যে জগৎকে দেখা, শ্রীরামকৃষ্ণ বলছেন একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা, দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। মা সারদা দেবীর যে ঘর নহবতখানায়, উত্তর দিকে যে নহবত, তার কাছে যে ঘাটটি বকুলতলার ঘাট, সেখানে শ্রীরামকৃষ্ণ দেখছেন যে একটি মেয়ে দাঁড়িয়ে, এবং সে যে ওই বলে দিলেন নীল বসন পরে দাঁড়িয়ে আছে মেয়েটি, দপ করে একেবারে সীতার উদ্দীপন। দপ করে মানে কি? সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে যে কোনো এর মধ্যে কোনো ইন্টেলেকচুয়াল ব্যাপার নয় যে এটা কিছু ভেবে টেবে নিয়ে যে হ্যাঁ এদের মধ্যেও দেবী আছেন, ওইরকম নয়। দপ করে, অলমোস্ট উইদাউট মাই নলেজ, অলমোস্ট উইদাউট এনি এফার্ট অ্যাট অল, দপ করে। লোকে বলে দপ করে আলো নিভে গেল, আর এটা হচ্ছে দপ করে আলো জ্বলে ওঠা। দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। মানে সীতার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত, তো এই রামের কাছে যাচ্ছেন, রামচন্দ্রের কাছে। সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেটি দেখছি, ওই নীল বসন পরা মেয়েকে ভুলে গেলুম। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। তার মানে গভীর সমাধি, তাতে তিনি লীন হয়ে যাচ্ছেন। ওই যে শুধু যে দেবীকে দেখছেন তাই নয়, এই মেয়েটার মধ্যে দেখছেন দেবীকে। এখন এই মেয়ে তো লোকে বলে খারাপ মেয়ে, বলে কিসের খারাপ? এমনিতে বলা হয় যে জগতের প্রাচীনতম পেশাগুলির মধ্যে একটি, এবং ওটির মধ্যে যারা থাকেন তারা জগতের দুঃখীতম মানুষগুলির মধ্যে একটি। সবচেয়ে বেশি দুঃখী মানুষদের মধ্যে অন্যতম হচ্ছে তারা যারা থাকেন পেটের দায়ে। অনেকে পেটের দায়ে ঢোকেন, তারপর একটা সময় বেরিয়ে আসার ইচ্ছে হলেও আর বেরোতে পারেন না, সে নরক যন্ত্রণা।
তো সেই শ্রীরামকৃষ্ণ সেই রকম একটি মেয়েকে দেখছেন এবং দেখে সীতার উদ্দীপন হয়ে গেল যে রামের কাছে ফিরছে। এ তো জগৎ বদলে যাবে এই দৃষ্টি যদি কারোর থাকে। সেটির আভাস রয়েছে শ্রীরামকৃষ্ণের মধ্যে, নতুন জগতের আহ্বান রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে পূবাকাশ লাল হলে বোঝা যায় অরুণোদয়ের আর দেরি নেই। তেমনি দেবদেবীর দর্শন থেকে এই রকম যে জীবন বোধ, এটির আভাস যে শ্রীরামকৃষ্ণের অমৃত কথার মধ্যে থাকছে, তার থেকে বোঝা যাচ্ছে যে পূবাকাশ লাল হচ্ছেই হচ্ছে। যতই জগতে দুর্বৃত্ত থাকুন না কেন, যতই আসুরিক ব্যবহারযুক্ত মানুষ থাকুন না কেন, কথামৃত রয়েছে, মায়ের ঠাকুরের অমৃত কথা রয়েছে, এবং সেই কথাগুলো তো নষ্ট হবার নয়। সেগুলির মধ্যে যখন আমরা যাচ্ছি এবং যখন দেখছি যে বহু বহু মানুষ তাদের মতো করে বিভিন্নভাবে সেগুলিকে গ্রহণ করছেন, তখন আমরা অবশ্যই ভাবতে চাইব যে রাত্রের অন্ধকার সত্যি ছিল, কিন্তু অরুণোদয়, পূবাকাশ লাল হওয়া আরো বেশি সত্য। শ্রীরামকৃষ্ণ ওই মেয়েটির মধ্যে দেখলেন, আবার আরেকজনের কথা বলছেন। ওকে তো দেখিয়েছিলেন বকুলতলায়, এবার বকুলতলা থেকে যেখানে যেতে 1 মিনিটেরও কম সময় লাগবে, সেই কালীঘরে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কালীঘরে ধ্যান করতে করতে দেখলুম রমণী খানকি। বললুম, মা তুই এই রূপেও আছিস? খুব সম্ভবত রমণী নামের একজন ছিলেন, এবং তিনিও ওই আমরা বলি প্রস্টিটিউট, এই ওটা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কালীঘরে ধ্যান করতে করতে দেখলুম এই। তাহলে সেই তাকে দেখেছেন এবং কালীঘরে ধ্যান করতে করতে বললুম, মা তুই এই রূপেও আছিস। এবার দুটি সম্ভাবনা আছে। একটি হচ্ছে যে ওই রমণী, তাকে তিনি ধ্যান করতে করতে দেখেছেন, সেই নারী মূর্তিকে। আবার একটি হচ্ছে যে মা কালীকেই ওই রূপে মিশে যেতে দেখছেন, কিছু একটা হবে, কিন্তু ওই রূপটা সত্যি, ওই রমণী। এবং তখন বলছেন যে বললুম, মা তুই এই রূপেও আছিস। তার মানে মা দেখাচ্ছেন, এবং সেই জন্য ঠাকুর চমকে উঠছেন যে মা তুই এই রূপেও আছিস। সুতরাং এটি শুধু ওই মাকে দর্শন নয়, ওই মেয়ে আবারও রেড লাইট এরিয়া, কিন্তু ওই শ্রীরামকৃষ্ণের দেবী দর্শনের ফলে পুরোটা গ্রিন লাইটে উদ্ভাসিত। তো ওইখানে বলছেন যে মা তুই এই রূপেও আছিস। শ্রীরামকৃষ্ণ বিস্মিত। এই বিস্ময়ের মধ্যে দিয়ে আবারও যেন ঘণ্টার ধ্বনি রয়েছে। যে স্কুলে যেমন হয় ঘণ্টা পড়ছে, ক্লাস আরম্ভ হবে, তেমনি এই শ্রীরামকৃষ্ণের বিস্ময়ের মধ্যে ঘণ্টার ধ্বনি, যে নবযুগের সূচনা হবে গো। শ্রীরামকৃষ্ণ বলছেন, কালীঘরে ধ্যান করতে করতে দেখলুম রমণী খানকি। বললুম, মা তুই এই রূপেও আছিস। এ নারী জাতির প্রতি এক অপূর্ব বন্দনা, যে মাকে যদি ওই রূপে তিনি দেখে থাকেন, তাহলে তো সমস্ত রূপে। তার মানে হচ্ছে যে ওগো তোমরা যারা ওইসব বলে থাকো, তোমরা চুপ করো, আমি দেখেছি যে মা এই রূপে আছেন। তার মানে হচ্ছে যে এদের মধ্যে সেই সত্তাকে জাগিয়ে তোলা, সেই সত্তার উপস্থিতিকে অনুভব করা, সেইভাবে তার প্রতি প্রণত হওয়া, এই সমস্ত। তো শ্রীরামকৃষ্ণ সেই রকমভাবে নবযুগের সূচনা করছেন। আমরা রয়েছি মহানবমী তিথির প্রসঙ্গে এই সব আলোচনার মধ্যে। আমরা রয়েছি দুর্গাপুজোর পুণ্য অবসরে, পুণ্য লগ্নে। আমাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে বেলুড় মঠে এবছরে কুমারী পুজো হবে কি। তো কোনো একটি সেন্টারে কুমারী পুজো হবে কিনা, বেলুড় মঠের মূল কেন্দ্রে কুমারী পুজো হবে কিনা, যে সত্যি সত্যি একজন কুমারী কন্যাকে দেবী রূপে এবছরে এইরকম অবস্থার মধ্যে পুজো করা হবে কিনা, এই সব প্রশ্ন এসেছে। বেলুড় মঠের যে কুমারী পুজো, সে তো বিখ্যাত। এই বছরে অনেক রেস্ট্রিকশন গেছে, কিন্তু কুমারী পুজো বিখ্যাত। এইবারে এই কুমারী পুজোর জন্য লোকে কি অধীর আগ্রহে অপেক্ষা করেন যে হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে, তার মধ্যে দেবীর প্রকাশ, আর কত বড় বড় সাধুরা তাকে সব নমস্কার প্রণাম করছেন, পুজো করছেন, অর্ঘ্য দিচ্ছেন। এইটা ভাবনাটার মধ্যে তো অন্য রকম আছে। কি আছে যে ওই মেয়েটি, কেউ কিন্তু ওইরকম সন্ধান করে না যে মেয়েটি কে, কে কোন পাড়ায় থাকে। ওই হয়তো কাছাকাছির মধ্যে কেউ জিজ্ঞেস করলেন, বা প্রেসের মানুষজন একটু ওই নিয়ে কৌতূহলী থাকলেন, কিন্তু ব্যাস। বাকিদের ক্ষেত্রে কি, কুমারী পুজো দেখে খুব আনন্দ। তাহলে ওই মেয়েটার সম্বন্ধে সব জানা হয়ে গেছে, ওর বাবা মা সম্বন্ধে জানা হয়েছে না, ওটা দরকার নেই। কিন্তু ওই মেয়ের মধ্যে যে দেবীর প্রকাশ, এবং যে পুজো দেখলাম, আহা আনন্দে ভরে গেল। এই আনন্দের মধ্যে শুদ্ধিকরণের সম্ভাবনা থাকছে আপামর জগতের পক্ষে। যে বর্তমান যুগে কি রয়েছে, দুটো পি আছে, প্রবলেম এবং পারভার্সন, বা প্রবলেমের অন্যতম রূপ ওইটা। সেইখানে যখন কুমারী পুজো হচ্ছে, আহা কি চমৎকার! সেই যে আদর্শ,
এটাকে আদর্শ বলতে পারি, এটাকে একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া, একটা নব সম্ভাবনার সূচনা, যেভাবেই বলি না কেন সেটি শ্রীরামকৃষ্ণের জীবনে দেখছি। আজকে এই দর্শনের প্রসঙ্গে সেই কথার মধ্যে অল্প করে তিনি বলছেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। কি অবস্থায় গেছে, নিজের জীবনের কথা বলছেন আগেকার, কি অবস্থায় গেছে, কুমারীদের এনে তখন পূজা করতুম, দেখতুম সাক্ষাৎ মা। বলছেন যে কুমারীদেরকে এনে পুজো করছি, দেখতুম সাক্ষাৎ মা। 16 বছর পর্যন্ত কুমারীদের গ্রহণ করা যায়, সাধারণত আরো কম বয়সে নেওয়া হয়, কিন্তু 16 বছর পর্যন্ত। তা তারপরে কি সে অশুদ্ধ, এই প্রশ্ন উঠেছে অনেকের মনে, বা কিছুটা হয়তো সমালোচনার জন্য সমালোচনা। তার উত্তর হচ্ছে তা নয়, কিন্তু ওই যে কুমারী ভাবটা, সেইটির কথার সঙ্গে ওটা তো যুক্ত আছে। তাহলে দেবীকে কুমারী রূপে যখন পুজো করা হচ্ছে তাতে তো কারোর অসুবিধা নেই। অ্যান্ড দেয়ার কামস দ্য এজ 16, আর অন্য কোনো কারণে নয়। তো তাহলে এই যে কুমারীকে যে পুজো করা হচ্ছে সেইটি কন্যাকুমারী, আমরা দক্ষিণ ভারতে দেখছি কন্যাকুমারী, তাহলে এই যে কুমারী রূপে তাকে দেখছে, আবার তাকে মা রূপেও দেখার আছে। তাহলে যেখানে মা রূপে দেখার আছে, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নিজের মা তাকে পুজো করা যাবে না, তাকে ইষ্ট ভাবা যাবে না, অবশ্যই যাবে মা ব্রহ্মময়ী স্বরূপা। শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যেই রয়েছে। সুতরাং কোথায় 16 বছরের আগে আর পরে ওই সমালোচনা খুব বেকার, খুব অর্থহীন। তাতে মাস্টারমশাইকে বলেছেন যে হ্যাঁ, নিজের মাকে ইষ্ট বলে ভাবা যাবে, মা ব্রহ্মময়ী স্বরূপা। আর যেখানে কুমারী বলে ভাবতে, চয়েস ইজ ইয়ার্স, দুদিকেই ভাবা যেতে পারে। আর যেখানে কুমারী রূপে ভাবা হচ্ছে, তখন 16 বছরের নিচে মেয়েদের এবং তাদের সম্বন্ধে পুজোর কি সব অদ্ভুত চমৎকার সুগভীর তাৎপর্যপূর্ণ সব বিধান আছে পুরাণ এবং অন্যত্র। তো শ্রীরামকৃষ্ণ তার জীবনে বলছেন কি অবস্থায় গেছে, মানে তখন ওই ফিলিং খুব ইন্টেন্স ছিল, পরে আছে কিন্তু আরো নানান রকমের ভাব রয়েছে, ওইটি ভেতরের সুপ্ত অবস্থায় রয়ে গেছে, আর তখন খুব প্রকাশিত ছিল। কি অবস্থায় গেছে, কুমারীদের এনে তখন পূজা করতুম, দেখতুম সাক্ষাৎ মা। একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত। তাহলে কুমারীকে মা বলে দেখা হচ্ছে, এ তো অসাধারণ। তো যে ওই বয়সের মেয়ে, তার মধ্যে মাকে দেখা হচ্ছে, যাই বাউ ডাউন টু ইউ অ্যাজ মাই রিয়েল মাদার, এর ভাব কোথায় পাওয়া যাবে? দেখতুম সাক্ষাৎ মা। একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত, একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত। এই সামান্যতে মানে যে কি আমরা জানি না, তার একটি চাউনি হয়তো। অন্যত্র বলেছেন যে মাকে দেখলুম কৃষ্ণময়ীর চাউনি, অন্য বাচ্চা মেয়ের কথা বলছেন, বলরাম বাবুর বাড়ি কৃষ্ণময়ীর চাউনি, কিন্তু চাউনিতে যেন জগৎ নড়ছে, যে ওই বাচ্চা মেয়ের মতো, কিন্তু মায়ের চোখ যে নড়ছে তার মধ্যে যেন জগৎ নড়ছে। এইসব শ্রীরামকৃষ্ণের বর্ণনা। তা বলছেন এখানে যে একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পূজা করলুম, 14 বছরের মেয়ে, দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। এরপরে আমরা কি বলবো, যে এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে টাকা দিয়ে তিনি প্রণাম করেছেন, যে সাক্ষাৎ মা, মাকে কিছু প্রণামই দিতে হয়, তো সেই মেয়েকে তিনি সেইভাবে দিচ্ছেন। এই যে কুমারী পুজোকেও নতুন রকমভাবে শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করছেন, নতুন রকমভাবে। আমরা এই জন্য বলছি এই ধারাটি লুপ্ত হয়ে যায়নি, কিন্তু এই ধারার মধ্যে এইরকম সব নানান রকম আছে, সেটিকে তিনি দেখাচ্ছেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ সেটিকে গ্রহণ করছেন, অন্য ধর্মের মেয়েকে কুমারী রূপে, একবারে গরিবের মেয়েকে কুমারী রূপে পুজো করছেন। বেলুর মঠে 1901 সালে জীবনের প্রথম এবং শেষ পুজো, তারপরের পুজোগুলো ওপর থেকে দেখেছেন। তো 1901 সালে প্রবর্তন করে দিয়েছেন, সেই পুজোয় নিজের স্বয়ং কুমারীদের পুজো করিয়েছেন, এবং সেই কুমারী পুজো আজকে বিখ্যাত। তা এইরকম করছেন তিনি। তা এইটি যখন হচ্ছে, তা সেটি আমরা বুঝতে পারছি যে শ্রীরামকৃষ্ণের কাছে তার অদ্ভুত সূচনা রয়ে গেছে এই প্রসঙ্গগুলোর। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সুন্দরী পূজা করলুম, 14 বছরের মেয়ে, দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। আর সেই যে মা, সেই মাকেই আবার তিনি রেখে গেছেন এই জগতে, মা শারদা রূপে। আর তিনি নিজে বলেছেন যে ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এই যে আমরা বলছিলাম, সেই সরস্বতী যিনি জ্ঞান দেন, বিদ্যার দ্বারা মানুষকে মুক্ত করে দেন। তাই এইরকম বলেছেন। আবার স্বামী বিবেকানন্দ আরো স্পষ্ট করে বলেছেন আমাদের কল্যাণের জন্যে, যে জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। মা শারদাকে বলছেন জ্যান্ত দুর্গা, সেই মা শারদা যিনি মানুষকে সংসারে কিভাবে থাকতে হয় বলেছেন, সংসারে থেকে ঈশ্বরকে কি করে ডাকতে হয় বলেছেন,
ঠাকুর যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে, ঠাকুর এই কথা বলেছেন, এইসব শিখিয়েছেন এবং বলেছেন যে ভগবানের কাছে যদি কিছু চাইতেই হয় ভগবান ভগবতীর কাছে, তাহলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। এই জ্যান্ত দুর্গার এই সমস্ত আশীর্বাণী এবং উপদেশ প্রদান। সুতরাং ঠাকুর যে দর্শন করছেন এই দর্শনগুলো কীরকমভাবে বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে। মা শারদা পা টিপে দিচ্ছিলেন হালকা হালকা করে আর বললেন, আমি তোমার কে? শ্রীরামকৃষ্ণ বলছেন, যে মা মন্দিরে। এ তো মন্ত্র, এ তো মন্ত্র, বাংলা ভাষায় উচ্চারিত, কিন্তু মন্ত্রের থেকে বেশি বই কম নয়। মন্ত্র বলতে আমরা যা বুঝি, যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন আর ইদানিং নহবতে বাস করছেন, আর যিনি আমার পদসেবা করছেন, তিনজনকে এক বলে দেখতে পাই, আনন্দময়ীর রূপ বলে দেখতে পাই। তাহলে ওই যে মা মন্দিরে, যে মায়ের নাকের নিচে তিনি তুলে ধরেছিলেন, যে মাকে তিনি বালিকা রূপে দর্শন করেছেন, সেই মাকেই 5 বছর বয়সে জয়রামবাটি থেকে নিজের ঘরে এনেছেন, ওই জগৎজননীকে, যে তার মধ্যে দিয়ে আবার জগতের উদ্ধার হবে। তাহলে নহবতে চন্দ্রমণি দেবী জন্মদাত্রী মা, ভবতারিণী মা মন্দিরে, শ্রীমন্দিরে, আর এইখানে মা শারদা, এই তিনজনকে এক রূপে যখন দেখছেন তখন বোঝা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের দর্শন কিভাবে জগৎ জীবনকে স্পর্শ করে যাচ্ছে আশীর্বাদের মতো করে। আর শেষে আমরা ভাবতে চাইব যে এই যে শ্রীরামকৃষ্ণ দেবদেবীর কথা বলছেন, আমরা তার সহধর্মিনীর প্রসঙ্গে, মা শারদার প্রসঙ্গে আনন্দের মধ্যে ছিলাম, যে সেখানে দেবী শক্তির এই জগতে অপূর্ব বিকাশ এবং প্রকাশ এবং আশীর্বাদ প্রদান। আর শেষে ভাবছি কি, যে শ্রীরামকৃষ্ণ, তাকেও তো মানুষে ভগবান বলে ভাবতে চায়। কত মানুষ শ্রীরামকৃষ্ণকেই ভেবেছেন, এবং যথার্থই যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন এই জগতে, তিনি অবতার। তো এই যে ভগবান অবতীর্ণ হয়েছেন, আচ্ছা তাকে দর্শনের সম্বন্ধে এই কথাগুলি খাটবে। যে শ্রীরামকৃষ্ণ মা কালীর কথা বলছেন, জগদ্ধাত্রীর কথা বলছেন, মা সীতার কথা উল্লেখ করলেন, ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যদি ভাবা হয় তাহলে দর্শনের প্রসঙ্গটি এইভাবেই সেখানে প্রযুক্ত হবে। কথামৃততে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্য বলছি, দর্শন হয়। এসে শেষ 4টি শব্দ স্থূলাক্ষরে দিয়েছেন মাস্টারমশাই, সত্য বলছি, দর্শন হয়। তার আগে বললেন, ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়। তার মানে দর্শন হলে কি হচ্ছে, অনেক সময় দূর থেকে হতে পারে, যে লোকে দর্শন করে দূর থেকে ভয়ে ভয়ে হাত জোর করে আছে, তা নয় গো। তার সঙ্গে আলাপ হয়, মানে আপনজনের সঙ্গে যেরকম হয়, কথা হয়। আর এতেও যদি কেউ বুঝতে না পারেন যে ঈশ্বরের সঙ্গে আলাপ হয়, কথা হয়, ঠাকুর বলছেন, যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি। যে এরপরে আর তো কোনো সংশয় নেই, বুঝতে তো আর কোনো অসুবিধা নেই। আমরা অনুষ্ঠানের শেষে এই অপূর্ব বাক্যটিতে আসতে চাইছি, অবস্থান করতে চাইছি ভবিষ্যতের জন্যেও, যে যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন তাঁর শ্রীমুখে বলছেন যে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়, যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তিনি ওটিকে একটি উদাহরণ হিসেবে বলছেন। কিন্তু ভক্তদের নিশ্চয়ই, আমাদের সকলের ভালো লাগবে এটি ভাবতে যে তাঁরই শ্রীমুখে উচ্চারিত এবং তিনিই ভগবান স্বয়ং অবতীর্ণ। তাই আমরা খুব করে ভাবতে চাইব সেই ভগবান ভগবতীকে, সেই শ্রীরামকৃষ্ণ মা শারদাকে। এবং আজকে শারদীয়া দুর্গা পূজার পুণ্য লগ্নে আমরা মনে মনে এটি ভাবব, আনন্দ করব, যে যেন 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 এটি সফল হয়, যে তাকে ব্যাকুল হয়ে খুঁজলে তাঁর দর্শন হবে। আমরা একটু শব্দ বদলে নিই, যে তাঁদের ব্যাকুল হয়ে খুঁজলে তাঁদের দর্শন হবে, তাঁদের সঙ্গে আলাপ হবে, কথা হবে। যেমন ওই যে ঠাকুর বললেন, আমি তোমাদের সঙ্গে কথা করছি, সেই রকমভাবেই ঠাকুর ও মা কৃপা করে, আশীর্বাদ করে আমাদের সঙ্গে কথা কবেন। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।